হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মুনাফার আজকে আমরা তৃতীয় পর্ব দেখব। আমি আনিকা মাহজাবিন। তাহলে চলো মুনাফার এই তৃতীয় পর্বটি শুরু করি। তো আজকে আমরা দেখব অনুশীলনী 2.1 এর কিছু অঙ্ক। এর আগের দিন আমরা উদাহরণ আর কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন আসো আমরা প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি আমাদের কি বলছে? প্রথম প্রশ্নটি আমাদের বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন এই পাইকারি বিক্রেতা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতা সবকিছু মানে এলোমেলো মনে হচ্ছে তোমাদের একদম। প্রথমে আমরা দেখে আসি যে এই পাইকারি বিক্রেতা আমাদের কে এবং খুচরা বিক্রেতা আসলে কে। এই ছকটা আমরা আগেও দেখেছি, এখন আবার দেখব এই অঙ্কটি আরেকটু বোঝার জন্য। প্রথমে আমরা দেখেছিলাম আমাদের কৃষক যে ফসল উৎপন্ন করে সেটা সে স্থানীয় বাজারে বিক্রি করে, তারপর স্থানীয় বাজার আবার সেই ফসল বিক্রি করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বাজারে। পাইকারি বাজার আবার সেটা বিক্রি করে খুচরা বাজারের কাছে। খুচরা বাজার হচ্ছে আমাদেরকে বিক্রি করে, আমরা হচ্ছি ক্রেতা। তো দেখো, যখন কৃষক স্থানীয় বাজারে তার ফসলটি বিক্রয় করলো তখন এই কৃষক কিন্তু বিক্রেতা। কৃষক হচ্ছে তখন আমার বিক্রেতা আর এই স্থানীয় বাজার হচ্ছে তখন তার ক্রেতা। ঠিক একইভাবে স্থানীয় বাজার যখন পাইকারি বাজারের কাছে বিক্রি করে তখন স্থানীয় বাজার হচ্ছে আমার বিক্রেতা এবং এই পাইকারি বাজার হচ্ছে তখন আমার ক্রেতা। আবার দেখো, পাইকারি বাজার যখন খুচরা বাজারের কাছে জিনিসটি বিক্রি করে তখন পাইকারি বাজার হচ্ছে আমার বিক্রেতা আর এই খুচরা বাজার হচ্ছে তার ক্রেতা। আবার খুচরা বাজার যখন আমাদের কাছে বিক্রি করে তখন খুচরা বাজার হচ্ছে বিক্রেতা। তাহলে একটা জিনিস দেখো, এই পাইকারি বাজার যখন খুচরা বাজারের কাছে বিক্রি করে সেটা কি বলতো? সেটা কিন্তু পাইকারি বাজারের বিক্রয় মূল্য। পাইকারি বাজারের বিক্রয় মূল্য। আর এই খুচরা বাজার যখন ওই দামে পাইকারি বাজার থেকে জিনিসটি ক্রয় করে নেয় তখন কিন্তু সেটা এই খুচরা বাজারের ক্রয় মূল্য। দেখো একটা জিনিস দেখো তোমরা, সেটা হচ্ছে এই পাইকারি বাজারের বিক্রয় মূল্য আর খুচরা বাজারের ক্রয় মূল্য এটা কিন্তু একই কথা। মানে এই টাকার পরিমাণটা কিন্তু সমান। পাইকারি বাজার হচ্ছে ওই দামে এই খুচরা বাজারের কাছে জিনিসটি বিক্রয় করে দিচ্ছে আর খুচরা বাজার হচ্ছে ওই জিনিসটি কিনে নিচ্ছে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে বুঝলাম যে পাইকারি বাজারের যে বিক্রয় মূল্য সেটা খুচরা বাজারের ক্রয় মূল্যের সমান। এই জিনিসটি তোমাদের বুঝতে হলো এজন্য কারণ অঙ্কের একটি ধাপে তোমার এটি ব্যবহার করতে হবে যে পাইকারি বাজারের বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে খুচরা বাজারের ক্রয় মূল্য। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন তুমি দেখো, তোমার প্রশ্নে তুমি সবার আগে যেটা দেখবে সেটা হচ্ছে আমাকে পার্সেন্ট লাভ, পার্সেন্ট ক্ষতি এগুলো ইনফরমেশন দেওয়া থাকবে প্রশ্নে। এরপর তোমাকে যেটা দেখতে হবে যে এই খুচরা বিক্রয় মূল্য বা খুচরা ক্রয় মূল্য মানে আসল যেই টাকার পরিমাণটা সেটা কোন ক্ষেত্রে দেওয়া আছে। এখন দেখো, আমাকে বলে দিয়েছে কি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এখন দেখো, আমরা খুচরা বিক্রয় মূল্য 576 টাকা জানি, খুচরা বিক্রেতার লাভ 20% জানি। তো এই লাভ 20% থেকে আমরা কিন্তু 100 টাকায় ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত সেটা বের করতে পারবো। আবার দেখো, আমরা খুচরা বিক্রয় মূল্য জানি, তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটি ফেলে খুব সহজেই তার খুচরা ক্রয় মূল্য কত সেটা বের করে ফেলতে পারবো। আমরা এটুক করি, প্রথমে দেখো আমরা খুচরা ক্রয় মূল্যটা বের করে ফেলি। এখন দেখো প্রথমে কি হলো, প্রথমে 20% লাভে 100 টাকার জিনিসের খুচরা মূল্য কত, 120 টাকা। তাহলে দেখো এই 120 টাকা যদি হয় তার খুচরা বিক্রয় মূল্য, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 100 টাকায় হিসাব। এখন তাহলে দেখো আমার প্রশ্নে দেওয়া আছে কি, আমার প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। এখন তোমার
প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে, তোমার প্রশ্নে যদি বলতো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এত, তাহলে আমি এই ঐকিক নিয়ম সাজাতাম কিভাবে জানো? তখন আমি ঐকিক নিয়মটা সাজাতাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা। কিন্তু আমাকে দেখতে হবে যে আমাকে প্রশ্নে কোন জিনিসটা দেওয়া আছে। দেখো আমার প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। সেজন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি ঐকিক নিয়মটা এভাবে সাজাবো, বিক্রয় মূল্য বাম পাশে রেখে, কারণ এই বিক্রয় মূল্যটা হচ্ছে আমার জানা, আর ডান পাশে যেটা রাখবো সেটা হচ্ছে আমি বের করতে চাই। এখন দেখো, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত? আমার প্রশ্নে যেটা দেওয়া আছে 576 টাকা, সেটাতে কত? আচ্ছা, ভালো কথা, আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেলাম 480 টাকা। এখন তুমি একটা জিনিস দেখো, আমরা কিন্তু আগের স্লাইডটাতে দেখে আসছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বাজারের বিক্রয় মূল্য। এটা কিভাবে সমান হয় এটা আমরা একটু আগেই দেখে আসছি। তাহলে এখন আমরা এই সূত্রটা লিখতে পারি না যে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমি এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানি, আর এই বিক্রির ক্ষেত্রে পাইকারি বিক্রেতার লাভ কত সেটাও জানি, 20%। তাহলে আমি এখন কি বের করতে পারবো বলো তো? ক্রয় মূল্য বের করতে পারবো যদি আমি ঐকিক নিয়মে ওভাবে সাজাই। আচ্ছা ঠিক আছে, দেখো এই 20% লাভে 100 টাকায় আমার জিনিসটির বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আমি আমার ঐকিক নিয়মে লিখবো কি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতা 1 টাকা হলে কত? দেখো এই 480 টাকা যে আমি বের করলাম বিক্রয় মূল্য, সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এই 400টা তুমি ইজিলি বের করতে পারো। 120কে 4 দিয়ে গুণ করলে হয় 480, 4 দিয়ে গুণ করলে হয় 480, তাহলে সেই 4 আর 100 গুণ করলে হয় 400। তো এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো তোমরা হাতেই করতে পারো, একটু বড় ক্যালকুলেশনগুলো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার ক্যালকুলেটরের ব্যবহারটা একটু জটিল হতে পারে, সেটা আমি চক্রবৃদ্ধি মুনাফা পড়ানোর সময় দেখাবো, এটি আরো পরের অধ্যায় 2.2-তে। এখন আমরা পরের অঙ্কে আসি। দেখো প্রথম অঙ্কটি তোমরা বুঝলে, আমি আশা করি তোমরা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা এই জিনিস ক্রয় মূল্য বিক্রয় মূল্য এসব জিনিস দেখে ভয় পাবে না, আর যাই হোক ভয় পাবে না। এখন দেখো এই অঙ্কে আমাদেরকে কি বলেছে। এই অঙ্কে আমাদের বলেছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। এখন বলছে কি, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। একটা জিনিস দেখো, তুমি এই অঙ্কগুলোর সময়, মানে শতকরার অঙ্কগুলোর সময় এই প্রশ্নের পরের দিকে, মানে দ্বিতীয় লাইনের পরে দেখবে, প্রথম লাইনে তোমাকে কি বলা আছে সেটা আগে দেখবে। দেখো প্রথমে আমাকে কি বললো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। কষ্টের বিষয়, তার ক্ষতি হলো। এখন দেখো তুমি 5% ক্ষতিতে তার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত এটা জানো। এখন আর তোমাকে দিয়ে দিচ্ছে কত? দিয়ে দিচ্ছে হচ্ছে বিক্রয় মূল্য, যে 2375 টাকায় বিক্রয় করায়। তো এখান থেকে কিন্তু তুমি তার ক্রয় মূল্য পেয়ে যাবে। মানে তুমি প্রথমে এই প্রথম লাইনে তোমাকে যা বলে দিয়েছে সেখান থেকে তুমি কি বের করতে পারো সেটা চিন্তা করে নেবে। এখান থেকে তুমি প্রথমেই এই ডালের ক্রয় মূল্য বের করে নিতে পারো। তোমাকে বিক্রয় মূল্য বলে দিচ্ছে আর পার্সেন্ট ক্ষতি বা পার্সেন্ট লাভ। তোমাকে যদি প্রশ্নে এই কত পার্সেন্ট ক্ষতি বা কত পার্সেন্ট লাভ এবং একটি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলে দেয়, তাহলে তুমি অন্যটি বের করতে পারবে। এই মানে এই দুইটা ইনফরমেশন যদি তোমাকে দিয়ে দেয় যে জিনিসটার ক্রয় মূল্য এত এবং ক্ষতি বা লাভ এত পার্সেন্ট, তাহলেই তুমি ঐকিক নিয়মে ফেলে অন্য জিনিসটা বের করে ফেলবে। তাহলে প্রথমে দেখো আমরা বের করে ফেলবো এই ডালের ক্রয় মূল্য কত। এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5, 95 টাকা। তাহলে এখন দেখো আমার বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য আমাকে বলে দিচ্ছে কত, 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ঐকিক নিয়মে আমরা ক্রয় মূল্য পেলাম হচ্ছে 2500 টাকা। এখন দেখো আমাকে পরের অংশে কি বললো। পরের অংশে আমাকে বললো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। এখন দেখো 6% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত সেটাও পাবে। আর এখান থেকে তুমি কি পেলে বলো তো? এখান থেকে তুমি পেলে ডালের ক্রয় মূল্য। এখন আবার তোমাকে বের করতে বলছে ডালের বিক্রয় মূল্য কত। তাহলে আমরা জানি, আমরা যদি পার্সেন্ট লাভ বা ক্ষতি জানি এবং একটি ক্রয় মূল্য
বা বিক্রয় মূল্য যে কোনো একটি জিনিস জানি, তাহলে অপরটি বের করতে পারবো। তো এখান থেকে আমরা পেলাম যে ডালের ক্রয় মূল্য 2500 টাকা। আর এই দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলছে কি ক্ষতি না, এবার লাভের কথা বলছে যে 6% লাভের ক্ষেত্রে কি হতো। তাহলে দেখো 6% লাভের ক্ষেত্রে আমার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য 106 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে আমার বিক্রয় মূল্য 106 টাকা, আর আমরা পেলাম কি ক্রয় মূল্য 2500 টাকা। সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত? ঐকিক নিয়মে খুব সহজেই তোমরা জিনিসটা বের করে ফেলতে পারবে। এখানে দেখো ক্যালকুলেটর ব্যবহার না করলেও হচ্ছে 100 আর এই 25 সাথে দুইটা শূন্য তুমি কেটে দিতে পারো, আর 25 আর 106 গুণ করলে 2650 টাকা হচ্ছে। আশা করি এই দ্বিতীয় অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে দেখো আমাকে কি বলছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগের অঙ্কগুলো থেকে কিন্তু এটি একটু আলাদা। আগের অঙ্কে যেমন অঙ্কে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে একটু ভেজাল করে দিচ্ছিল, এখানে সুন্দরভাবে তোমাকে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলছে। এখন দেখো তোমাকে বলে দিচ্ছে কি 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। এখন কতটি ক্রয় করলো সেটা তো তুমি জানো না, তাই না? এটা তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, বা এই দুই ক্ষেত্রে একে বের করে যোগ করে নিতে পারো। আমি সেটাই করেছি, এটা করলেই মনে হয় ভালো হয়। এখন দেখো আমাকে কি বললো যে 30 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যক কলা, ধরো এই 3টি কলা, এই 3টি কলা, সে কি করলো এই 3টি বিক্রি করলো হচ্ছে, আমি তোমাকে দিব 30 টাকায় 10টা। তোমাকে এক্স্যাক্টলি একটা কলার দাম কত না বলে বললো আমি 30 টাকায় 10টা বিক্রি করি, তুমি 3টা নাও, তোমার যত হয় তত আমাকে দাও, ঠিক আছে? আবার দেখো 3টা কলার ক্ষেত্রে এসে বললো এগুলোর ক্ষেত্রে আমি 30 টাকায় 15টি বিক্রি করি, এই দামে তোমাকে আমার এই কলাগুলো দিতে হবে। নিশ্চয়ই এই কলাগুলো একটু খারাপ, এগুলো হয়তো একটু বেশি ভালো, এই জন্য সে কিন্তু এগুলো বেশি দামে বিক্রি করছে 30 টাকায় 10টি, আর এগুলো কিন্তু সে একটু কম দামে বিক্রি করে দিচ্ছে 30 টাকায় 15টি, অর্থাৎ টাকা একই কিন্তু বেশি দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব দেখো, এই 30 টাকায় 10টি কলা সে বিক্রি করছে, তাহলে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে দেখো আমার একটি কলার ক্রয় মূল্য কত বলো তো? একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। আবার একটি জিনিস দেখো যে 15টি কলার ক্রয় মূল্য সে বিক্রি করলো কত? 30 টাকা, অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য কত? সেটা আমরা পেলাম 2 টাকা। তাহলে দেখো এখানে 1, এখানে 1, 1 আর 1 যোগ করলে আমরা পাই 2। দুইটি কলার ক্ষেত্রে তার মোট ক্রয় মূল্য কত হয় বলো তো? 3 যোগ 2 5 টাকা, অর্থাৎ মোট এই একটি ও একটি দুটি কলার ক্রয় মূল্য তার 3 যোগ 2 5 টাকা। এখন দেখো সে মোট কয়টি কলা ক্রয় করেছিল এটা কিন্তু আমরা জানি না, এটা যে কোনো সংখ্যা হতে পারে। এখন এটি আমাদের মূলত দরকার নেই, মূলত আমার লাভ ক্ষতি সমান কিনা সেটা দেখতে পারলেই হচ্ছে। সেটা আমি যত সংখ্যক কলার উপরেই হিসাবটা করি, এটা কোনো সমস্যা না। তাহলে দেখো আমরা বের করলাম কেবল যে দুটি কলার ক্রয় মূল্য এই আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন দরে ক্রয় করলে তার হয় হচ্ছে 5 টাকা। সে আবার কি করলো, সেই সব কয়টি কলা সে 30 টাকায় 12টি দরে বিক্রি করে দিল। এখন আমরা যেহেতু দুটি কলার হিসাব পেলাম যে দুটি কলার ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন দরে ক্রয় করলে তার খরচ কত হয়, আমরা দুটি কলার ক্ষেত্রেই এই বিক্রয় মূল্যটা বের করে দেখি যে তার বিক্রয় মূল্য কত হচ্ছে। তো চলো দেখি। এখানে দেখো এই 12টি কলার তার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে দুটি কলার বিক্রয় মূল্য আমরা কত পাই বলো তো? দুটি কলার বিক্রয় মূল্য আমরা পাই 5 টাকা। এটা কিভাবে হলো? 2 আর 12 ভাগ করলে আমরা পাই হচ্ছে 6, 6 দিয়ে 30কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 5। এটা সহজ হিসাব, এটা তোমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে। তাহলে দেখো এই যে আমার বিক্রয় মূল্য 5 টাকা আর আমরা বের করলাম ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার 5 টাকা, দুটো তো সমান, অর্থাৎ তার লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য একটি আর আরেকটি সমান, তাহলে আমরা যা দেখলাম যে তার লাভ ক্ষতি কিছুই হবে না। এখন চলো আমরা এর পরের অঙ্কটা দেখি। এর পরের অঙ্কে আমাদের কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখন দেখো তোমাকে মুনাফার হার বলে দিচ্ছে। মুনাফার হার আমরা কি শিখেছিলাম? মুনাফার হার হচ্ছে আমাদের সূত্রে আর, রেট অফ ইন্টারেস্ট। এই 2000 টাকায় যত টাকার উপরে আমার মুনাফা হয় সেটা আমার কি বলতো? সেটা হচ্ছে আমার মূলধন বা পি।
আবার দেখো 2000 টাকার 5 বছরের মুনাফার কথা বলছে। সময় 5 বছর হচ্ছে আমার এন। আমরা সূত্র কি জানি বলতো? সূত্র জানি হচ্ছে I = PRN। তো ওই সূত্রে বসিয়ে আমরা খুব সহজেই আমার আয় বা ইন্টারেস্ট কত সেটা বের করে ফেলতে পারি। এখন দেখো এখানে আমার মুনাফার হার আর সমান 10.5%। তাহলে পি সমান হচ্ছে 2000 টাকা, সময় এন সমান 5 বছর। এখন আমরা দেখি যে আমাদের মুনাফা কত হবে। আমাদের মুনাফা হবে তাহলে 2000 গুণ 10.5/100 × 5। আচ্ছা 10.5 এর সাথে আমি 100 ভাগ করলাম কেন? কারণ দেখো 10.5 ছিল হচ্ছে আমার পার্সেন্ট বা শতকরা। এই শতকরার চিহ্নটার মানেই হচ্ছে 1/100। ধরো তুমি কোনো জায়গা থেকে এই পার্সেন্ট চিহ্নটা সরায় দিতে চাও, তখন তোমার 1/100 গুণ আকারে আনতে হবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। এই জন্য আমরা 10.5কে 100 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার এখানে উত্তর কত আসলো? 1050 টাকা। 1050 কিভাবে আসে দেখো, এই 100কে 2000 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 20 আর 5 গুণ করলে কিন্তু আমরা পাই হচ্ছে 100। এই 100 দিয়ে যদি আমি 10.5কে গুণ করি তাহলে দশমিকটা 2 ঘর পরে চলে যায়। তাহলে আমরা পাবো হচ্ছে 1050.00 বা 1050 লিখলেই হচ্ছে। এখন আসো আমরা এরপরে আরেকটি অঙ্ক দেখি, 5 নং অঙ্ক। 5 নং অঙ্কে আমাদেরকে কি বলেছে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। তাহলে 3000 টাকার 3 বছর মুনাফা কত কম হবে? দেখো তোমার বার্ষিক আর শতকরা এই দুটো কথার মানে কি জানো? বার্ষিক মানেই হচ্ছে আমার 1 বছর, আর শতকরা মানে হচ্ছে 100 টাকায়। তাহলে তার 100 টাকায় 1 বছরে কমে হচ্ছে 10 টাকা থেকে 8 টাকা হয়। তাহলে আমাদের 100 টাকায় 1 বছর আসলে কত কমলো বলো তো? 100 টাকায় 1 বছরে বা মুনাফার হার যেটা সেটা কমে হচ্ছে 10 বিয়োগ 8, 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে দেখো আমার এই 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে বলো তো? আমরা সুন্দরভাবে ঐকিক নিয়মে অঙ্কটা করে ফেলতে পারি। যেমন দেখো 3000 টাকায় 1 বছরে আমার মুনাফা কমে 2 গুণ 3000 ভাগ 100। তাহলে আমার 3000 টাকায় 3 বছরে মুনাফা কত কম হবে? এটার সাথে আমার 3 গুণ করতে হবে। এই হিসাবটা খুবই সহজ। দেখো 3000 ভাগ 100 আমার হয় হচ্ছে 30। 30কে 2 দিয়ে গুণ করলে আমি পাই 60। 60কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 180। এটা তোমার ক্যালকুলেটর করতে হবে না, এটা অনেক সহজ হিসাব। তাহলে আমার উত্তর হবে হচ্ছে মুনাফা কম হবে 180 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা আরেকটি অঙ্ক দেখব। দেখো এখানে আমাদের বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখন দেখো এই 13,000 টাকাটা হচ্ছে আমার মূলধন বা পি, আর এই মুনাফা আসল যেটা সেটা হচ্ছে পি যোগ আই, আর আমার সময় এখানে এন বলে দিচ্ছে 5 বছর। বার্ষিক শতকরা মুনাফা কত হলে তোমাকে চাচ্ছে কি? মুনাফার হার বা আর যেটা সেটা চাচ্ছে তোমার কাছে। এখন দেখো এই মুনাফা আসল থেকে আমি যদি আসল বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা মুনাফার পরিমাণ কত সেটা পেয়ে যাব। এখানে দেখো আমার আসল হচ্ছে 13,000 টাকা, মুনাফা হচ্ছে মুনাফা আসল থেকে আসল বিয়োগ। আমার মুনাফা আসল হচ্ছে 18,850 টাকা, সেখান থেকে আসল বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 5,850 টাকা। এখন দেখো আমার সময় ছিল 5 বছর। এই I = PRN যে সূত্রটা আমরা শিখেছি, এখানে কিন্তু আমরা এখন সবই জানি আর বাদে। আই জানলাম হচ্ছে আমরা 5,850 টাকা, পি দেওয়া ছিল 13,000 টাকা, আর এন তো বলাই আছে 5 বছর। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের আর পেয়ে যাব, আর সমান I/PN। ঠিক আছে, এখানে দেখো আমি যখন এই ধাপে হিসাব করেছি তখন কিন্তু আমার উত্তর ছিল 0.09। এখন তোমার প্রশ্ন, পরের ধাপে আমি 100 গুণ করলাম কেন? আমরা আগেই বলেছি যে পার্সেন্ট বা শতকরা সাইনটা মানে কিন্তু 1/100, মানে তুমি একটা 1/100 নিয়ে আসছো এই 0.09 সাথে। এখন তুমি যদি এর সাথে 1/100 নিয়ে আসো, মানে পার্সেন্ট সাইনটা মানে তো 1/100, তাহলে দেখো এই 1/100 আনাতে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না, মানটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটাকেই ব্যালেন্স করার জন্য আমরা আবার একটা 100 গুণ করে দিই এখানে। এই জন্যই এখানে দেখো আমার একটা 100 চলে আসছে, অর্থাৎ এখানে আসলে পার্সেন্ট সাইনটা হওয়া উচিত। তাহলে এই উত্তর হবে আমার 9%। এখন তোমরা যখন কোনো পার্সেন্ট যুক্ত রাশি দেখবে, অর্থাৎ আর যখন তোমাকে 10% বা
12% এরকম বলে দিবে, তখন অঙ্কে ব্যবহার করার সময় তুমি 12/100 লিখবে। আবার তুমি ধরো দশমিকে আর এর মানটা যখন দশমিকে পাবে, ধরো 0.5 বা 0.04 এরকম, তখন সেটার সাথে 100 গুণ করে লিখবে 4%। এই হারের ব্যাপারে এই ভুলটা হয়, তোমরা হয় যখন আর বের করো তখন এই 100 গুণ করো না, আবার যখন তুমি অঙ্কে তোমাকে দেওয়া আছে যে আর হচ্ছে 13%, তখন তোমরা লেখার সময় এটার সাথে সাধারণত 100 ভাগ করতে ভুলে যাও অঙ্কে হিসাব করার সময়। এই ভুলটা যেন না হয়, এটা তোমরা সবাই একটু খেয়াল করবে। এরপর আমরা আসো আরেকটি অঙ্কে দেখি। এখানে সব অঙ্কই মূলত আই ইকুয়াল টু পিআরএন সূত্রটা ব্যবহার করেই করছে, আমি তাও শুধু আলোচনা করে দিচ্ছি। ওখানে মেইনলি তোমাদের ভুলটা ওই আর এর মানটাও লেখার সময় মূলত হয়, এছাড়া এই সূত্রের অঙ্কে ভুল হওয়ার মতো তেমন কিছু নাই। এখানে দেখো বলছে কি, বার্ষিক শতকরা মুনাফায় কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। এখন মনে করি আমার আসল হচ্ছে 100 টাকা, এখানে বলছে কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হয়, দ্বিগুণ হবে। তো এখানে আমার প্রশ্ন মতে কি বলতো, 8 বছর পর মুনাফা আর আসল একসাথে হচ্ছে 200 টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা কত 8 বছরে সেটা বের করতে পারি। 200 থেকে আমি আসল ধরে নিয়েছিলাম 100 টাকা, তাহলে 200 থেকে 100 বিয়োগ করলে আমার আসল হচ্ছে 100 টাকা। এখন আমার বার্ষিক শতকরা বের করতে হবে, তাই না? আমার বের করতে হবে 100 টাকা 1 বছরে কত। তাহলে দেখো, আমরা যদি আই ইকুয়াল টু পিআরএন এর সূত্রে বসিয়ে ফেলি, আমি আমার পি ধরে নিয়েছিলাম কত 100 টাকা, আর আমার আই আসলে হচ্ছে 100 টাকা, আর মুনাফার হার আমার বের করতে হবে, আর এন হচ্ছে এখানে 8 বছর। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আর বের করে ফেলতে পারি, যেটা আসে হচ্ছে 12.5%। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা এই পর্যন্ত একটু বাসায় দেখবে, আমরা এর পরের দিন আরও কিছু অনুশীলনী অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আশা করি ভালো থাকো। ধন্যবাদ।